তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 3টে পেপারেরই 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব এবং তোমরা ইংলিশ ভার্সনের যারা আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশানটা বাংলার পাশাপাশি ইংরেজিতেও থাকছে এবং লাস্ট মিনিট সাজেশান, এটা খুব লিমিটেড প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। প্রথমেই 15 নম্বরের প্রশ্ন ইউনিট 1 থেকে দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, ট্যালকট পার্সনের সামাজিক ব্যবস্থার তত্ত্বটি বিস্তারিত আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, রবার্ট কিং মার্টনের প্রকট কার্য ও প্রচ্ছন্ন কার্যের ধারণাটি উদাহরণসহ ব্যাখ্যা করো। 3টে প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ দেয়া আছে। সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির বহুত্ববাদের অর্থ ও প্রকৃতি আলোচনা করো। এবার মডিউল 2 থেকে 15 নম্বরে কী প্রশ্ন আছে দেখো। প্রথম প্রশ্ন আছে, রাল্ফ ডাহরেনডর্ফ এর আধুনিক শিল্প সমাজে শ্রেণীদ্বন্দ্বের তত্ত্বটি বিস্তারিত আলোচনা করো। ম্যাক্স ওয়েবারের সামাজিক ক্রিয়া সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। ব্যাখ্যামূলক সমাজতত্ত্ব বলতে কী বোঝো, এর সাধারণ যুক্তিগুলি আলোচনা করো। আর 3 নম্বর ইউনিট থেকে দেখো, কাঠামোবাদের সাধারণ যুক্তি ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ক্লুদ লেভি স্ট্রসের কাঠামোবাদী তত্ত্বে আত্মীয়তার সম্পর্ক বা মিথের বিশ্লেষণটি আলোচনা করো। নেক্সট হচ্ছে দেখো, এখানে দুটো প্রশ্নই দিয়েছে। 4 নম্বর ইউনিট থেকে উদারনৈতিক নারীবাদের মূল বক্তব্য, অবদান এবং সীমাবদ্ধতা আলোচনা করো। তারপরে আছে তোমার আরেকটি প্রশ্ন আছে এখানে, সমাজতান্ত্রিক নারীবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবার তোমাদের ডিএসসিসি 3 পেপার অর্থাৎ প্রথম পেপার থেকে 5 নম্বরের যে প্রশ্নগুলো রেখেছি দেখো, প্রথম প্রশ্ন, আর এখানে প্রতিটা মডিউল অ্যাডজাস্ট করে 5 নম্বরে প্রশ্ন রাখা হয়েছে। প্রথম প্রশ্ন, ক্রিয়াবাদী তত্ত্বের প্রধান সমালোচনাগুলি কী কী। নেক্সট, রবার্ট মার্টনের অকার্যের ধারণাটি সংক্ষেপে লেখো। ট্যালকট পার্সনের প্যাটার্ন ভেরিয়েবল সম্পর্কে টিকা। নেক্সট, ম্যাক্স ওয়েবারের বর্ণিত কর্তৃত্ব ও প্রভুত্ব এর প্রকারভেদগুলি কী কী। পরের প্রশ্ন, লুইস কোজারের মতে দ্বন্দ্বের কার্যকারিতার তত্ত্বটি কী। নেক্সট, লেভি স্ট্রসের দ্বিমেরু বৈপরীত্যের ধারণাটি ব্যাখ্যা করো। তারপরে হচ্ছে দেখো, ভাষাতাত্ত্বিক কাঠামোবাদ বলতে কী বোঝো। পরের প্রশ্ন, নারীবাদী তত্ত্বের বিকাশে প্রথম তরঙ্গ সম্পর্কে টিকা লেখো। পিতৃতন্ত্র বলতে কী বোঝো। তারপর হচ্ছে লিঙ্গ জেন্ডারের মধ্যে পার্থক্য। এবার তোমাদের ডিএসসিসি 4 পেপারের সাজেশান দেখো, তারপরে এসএসসি পেপারের সাজেশান নিয়ে আলোচনা করব। তবে তার আগে বলি, তোমাদের থার্ড সেমিস্টার সোশিওলজি অনার্সের যে 3টে পেপার পড়তে হচ্ছে, এই 3টে পেপারেরই স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস আমাদের তৈরি করা আছে। তোমরা যদি কেউ পিডিএফ নোটস আমাদের থেকে কিনতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। এবং নোটস সবার জন্য কেনার দরকার পড়বে না, যাদের কাছে এই প্রশ্নগুলির উত্তর গুছিয়ে লেখা নেই এবং কোথা থেকেও তোমরা নোটস পাচ্ছ না বা উত্তরগুলো লিখতে পাচ্ছ না, বই থেকে খুঁজে পাচ্ছ না, কেবলমাত্র তোমাদের জন্যই স্টাডি মেটেরিয়ালটার প্রয়োজন পড়বে। দেখো, এবার ডিএসসিসি 4 পেপার, এখানে ইউনিট 1 থেকে 15 নম্বরের প্রশ্ন। আগস্ট কোঁত এর ত্রস্তরের সূত্র বিস্তারিত আলোচনা করো, বা এটা ত্রিস্তর, দেখো ল অফ 3 স্টেজেস, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রশ্ন, সমাজতত্ত্বের উদ্ভবে ফরাসি বিপ্লব এবং শিল্প বিপ্লবের ভূমিকা আলোচনা করো। নেক্সট, ইউরোপের আলোকপ্রাপ্তি কিভাবে সমাজতত্ত্বের উদ্ভবকে প্রভাবিত করেছিল। তারপর ইউনিট 2 থেকে কার্ল মার্কসের পুঁজিতান্ত্রিক উৎপাদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। কার্ল মার্কস বর্ণিত ঐতিহাসিক বস্তুবাদের মূল সূত্রগুলি আলোচনা করো। ইউনিট 3, ভিলফ্রেড প্যারেটোর বর্ণিত যৌক্তিক অযৌক্তিক ক্রিয়ার ধারণাটি আলোচনা করো। নেক্সট আছে, প্যারেটোর অবশেষ এর ধারণাটি বিস্তারিত ব্যাখ্যা করো এবং এর শ্রেণীবিভাগ করো। 4 নম্বর ইউনিট থেকে দেখো, 4 নম্বর ইউনিট থেকে প্রথম প্রশ্ন, এমিল ডুরখেইমের আত্মহত্যা সম্পর্কিত তত্ত্বটি বিস্তারিত আলোচনা করো এবং আত্মহত্যার প্রকারভেদগুলি লেখো। তারপরে আছে দেখো, ম্যাক্স ওয়েবারের সামাজিক ক্রিয়ার তত্ত্বটি পর্যালোচনা করো। নেক্সট, সমাজতাত্ত্বিক গবেষণা পদ্ধতি হিসাবে ম্যাক্স ওয়েবারের আদর্শ রূপ এর গুরুত্ব ও বৈশিষ্ট্য আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন এই পেপার থেকে দেখো, সমাজতত্ত্বের বিকাশে সাসিমোর অবদান, সমাজতত্ত্বের উদ্ভবে মন্টেস্কুর ভূমিকা,
অগস্ট কোঁত বর্ণিত বিজ্ঞানের সোপানতন্ত্র সম্পর্কে টিকা। মার্ক্সীয় তত্ত্বে ভিত্তি ও পরিষদের সম্পর্ক ব্যাখ্যা করো। নেক্সট আছে দেখো, কার্ল মার্ক্সের উদ্বৃত্ত মূল্যের ধারণা। প্যারেটোর মতে ভ্রান্ত বা অযৌক্তিক ক্রিয়ার বৈশিষ্ট্যগুলি কী কী? নেক্সট, প্যারেটোর তত্ত্বে উদ্ভূত বিষয় বলতে কী বোঝায়? এমিল ডুরখেইমের মতে সামাজিক ঘটনার বৈশিষ্ট্যগুলি কী কী? নেক্সট, নৈরাজ্যমূলক আত্মহত্যা এবং পরার্থ আত্মহত্যার ওপর একটি টিকা। আর ম্যাক্স ওয়েবারের বর্ণিত কর্তৃত্বের প্রকারভেদগুলি সংক্ষেপে লেখো। এবারে পরের পেপার, যেটা এসিসি পেপার তোমাদের আছে, এই পেপার থেকে সাজেশন দেখো। এখানে ইউনিট 1-এর প্রথম প্রশ্ন আছে, পঠন বলতে কী বোঝো? একটি টেক্সট পড়ার বা পাঠ করার বিভিন্ন কৌশলগুলি বিস্তারিত আলোচনা করো। একটা প্রশ্ন এখানে দেওয়া আছে। দ্বিতীয় প্রশ্ন ইউনিট 2 থেকে পাবে, মননশীল রচনার গঠনশৈলী বিস্তারিত আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, তথ্য বিশ্লেষণ বলতে কী বোঝো? লেখায় তথ্য উপস্থাপনের গুরুত্ব ও পদ্ধতি আলোচনা করো। 3 নম্বর ইউনিট, তথ্যসূত্র নির্দেশ বলতে কী বোঝো? গবেষণায় ব্যবহৃত বিভিন্ন ধরনের সাইটেশন শৈলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট আছে ভাবানুবাদ এবং উদ্ধৃতির মধ্যে সম্পর্ক এবং লেখায় উদ্ধৃতি ব্যবহারের নিয়ম এবং গুরুত্ব আলোচনা করো। তারপরে প্রশ্ন, তারপরে 4 নম্বর ইউনিট থেকে গবেষণায় প্রস্তাবনা কাকে বলে? একটি আদর্শ গবেষণা প্রস্তাবনার প্রধান ধাপগুলি বিস্তারিত আলোচনা করো। বিভিন্ন ধরনের গবেষণার প্রস্তাবনার বর্ণনা দাও। এবার 5 নম্বরের প্রশ্ন বলছে, কোনো পাঠ্য বিষয়ের সারসংক্ষেপ করার প্রধান নিয়মগুলি কী কী? নেক্সট আছে লেখায় উপসংহারের গুরুত্ব। গবেষণা পদ্ধতি বলতে কী বোঝো? সাধারণ লেখা এবং মননশীল লেখার মধ্যে পার্থক্য। তারপরে গ্রন্থপঞ্জি ও তথ্য সময়ের মধ্যে পার্থক্য। ভাবানুবাদ, অর্থ ও প্রকৃতি সংক্ষেপে লেখো। এইভাবে তোমাদের বাকি পোর্শনটা দেখে নাও। এই হচ্ছে তোমাদের 3টে পেপারের সম্পূর্ণ সাজেশন।